আমার শাখা বর্তমান ব্যবস্থাপকের দায়িত্বে আছি। আমি গত 19/7/22 এখানে জয়েন করছি। এখানে আলোচ্য লোনটা 2018 সালে 12/9/18-তে পেমেন্ট হয়েছে। এখন অভিযোগ আসছে যে বিক্রিত জমির বিপরীতে লোনটা দেওয়া হয়েছে। এখন এটা তো তদন্ত করে দেখতে হবে, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তো এই ঋণটা কিভাবে দিল এই বিষয়টা আপনার আসলে কি মনে হয়, এটা কি নিয়ম? না, এটা নিয়মতান্ত্রিক হয় না, আমাদের তো নিয়মে আছে জমি তল্লাশি করে লোন দিতে হবে। তাহলে এটা অবশ্যই অনিয়ম করে দেওয়া হয়েছে, এটার মধ্যে অনিয়ম হতে পারে, এটা আমরা দেখতেছি বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায় কিনা। আচ্ছা, উক্ত জমির বিষয়ে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে ব্যক্তি জমির কাগজ বন্ধক রেখে আপনাদের ব্যাংক থেকে ঋণ উত্তোলন করছে, সে ব্যক্তি কি আপনার জানা মতে প্রতারণার আশ্রয় গ্রহণ করে নাই? অবশ্যই সেও প্রতারণা করেছে। সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। জি জি অবশ্যই। এই বিষয়টা একটু জি 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 অবশ্যই অবশ্যই অবশ্যই। একটু ক্লিয়ার করে ওইটুকু জানান যে সে আসলে অনিয়মভাবে অনিয়মিতভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, করে আমাদের কাছ থেকে ঋণটা গ্রহণ করেছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এটা একটু জি জি সেইটা একটু বলুন। জি ঠিক আছে। এই বিষয়টা একটু বলেন, ওই যেটুকু যে নরেন্দ্র কুমার, শ্রী নরেন্দ্র কুমার রায় পেতে অভিযোগকৃত নরেন্দ্রনাথ রায় আমাদের এখান থেকে যে লোনটা নিয়েছে, সেটার মধ্যে যদি কোনো অনিয়ম থাকে এবং সে যদি প্রতারণা করে লোন নিয়ে থাকে, তবে আমরা প্রতারণার ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব, তাকেও লিখব, তাকে ডাকবো, আমরা তার বক্তব্য নিয়ে প্রয়োজনে তার বিরুদ্ধে আমরা প্রচলিত আইনেই মামলা করব।